মর্নিং এভরিওয়ান। তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো আজকে আছে ওর অফিসের পিকনিক, তো সেই জন্য ভোর ভোর উঠে রেডি হয়েছি। মোটামুটি 2 ঘন্টা আমি ঘুমিয়েছি, আমি দুটোই ঘুমিয়েছি। দেন আমার ঘুম আসে না তাড়াতাড়ি, সেই জন্য দুটোই ঘুমিয়েছি আর 4টেয় উঠেছি। আমি যখন উঠেছি তখন পুরো অন্ধকার ছিল, এখন আলো ফুটেছে। চলো মন্দিরটা তোমাদের দেখাই সকাল সকাল। হ্যালো এভরিওয়ান। তো সেদিনকে আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম, যদিও আমরা রেডি হয়েছিলাম অনেক ভোরে, কিন্তু গাড়ি আসতে অনেকটা লেট করে দিয়েছিল। তো বেরিয়ে তো পড়েছি, আর আমি ভীষণ চাপাচুপি দিয়ে বেরিয়েছি, কারণ আমার তখন প্রচণ্ড শরীর খারাপ ছিল, জ্বর কাশি সমস্ত কিছু। কিন্তু একটা দিনের আনন্দ তো নষ্ট করা যায় না বলো, সেই জন্য গেছি। আর আমার বর বলেছিল যে ওরা তো মানে ওর স্টাফরা সবাই বাসে করেই গেছে, তো আমরা বাইকে যাব। কিন্তু আমি সেটা বারণ করেছিলাম, কেন বলো তো, এমনিতেই ঠান্ডা লেগে আছে, আর এই রকম শীতকালে বাইকে গেলে না ঠান্ডাটা আরও অনেক বেশি লাগে। আর সেই দিনকের ওয়েদারটা প্রচণ্ড মেঘলা হয়েছিল এবং 2-1 বৃষ্টিও হয়েছে হালকা। এই যে এখন যেমন তোমাদের যে ক্লিপটা দেখাচ্ছি, দেখো এখানে বৃষ্টি হচ্ছিল জানো তো, ওই জন্য আমরা ভিতরটায় ঢুকে দাঁড়িয়েছিলাম। আর শীতকাল, ঠান্ডা লাগা, তার উপরে বৃষ্টি, মানে এক ফোঁটা বৃষ্টি গায়ে লাগলেই শরীর খারাপ হয়ে যাবে আরও বেশি। তো পিছন দিকে যে জায়গাটা, সেখানে প্রিপারেশন চলছে, যাকে বৃষ্টিটা কেটে রোদের দেখা পেয়েছি, এটাই ভালো লাগছে। আর এখানে চলছে কিন্তু ব্রেকফাস্টের প্রিপারেশন, আর এইদিকে সমস্ত কাটাকুটি চলছে, সেগুলো সমস্ত লাঞ্চ আর ব্রেকফাস্টের সমস্ত কিছুর প্রিপারেশনই এখানে চলছে। আর অন্যদিকে চলছে খেলা, যে জিনিসটা খুব ভালো ছিল, কারণ এই গেমগুলোর জন্যই না আমরা একে অপরকে চিনেছি, সবার সঙ্গে ওখানে ভালোভাবে মিশতে পেরেছি, আনন্দ করতে পেরেছি, হই হুল্লোড় করতে পেরেছি। আর একই সাথে বাচ্চারাও কিন্তু খুব আনন্দ করেছে। আর এই যে শুরু হয়েছে আমাদের মেয়েদের খেলা, তো এখানে গুলি চামচ ছিল। আমি গুলি চামচ কোনো সময় বিশেষ একটা পারি না, তো পারিনি আমি। যাকে আমি সেসব ছেড়ে চলে এসেছি দেখতে ব্রেকফাস্টের প্রিপারেশনটা। ব্রেকফাস্টে ছিল হচ্ছে মটরশুঁটি, কচুরি আর আলুর দম। তারপর আমরা ব্রেকফাস্ট করে গেছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। ও এত কথার মধ্যে তোমাদের তো বলাই হয়নি যে আমাদের পিকনিক স্পট কোথায় ছিল। পিকনিক স্পট ছিল হচ্ছে দেউলটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক পাশে। তো এইটি হচ্ছে ওই পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের আগে পড়ে, কোলাঘাটের রূপনারায়ণ নদীর উল্টো দিকে পড়ে। তো সেখানে গেছিলাম, জায়গাটায় গিয়ে খুব ভালো লাগলো, কিন্তু আমরা একটু ভুল সময় চলে গেছিলাম। সেই সময়টা হচ্ছে ক্লোজ করার সময় ছিল ওদের। তো ওদের 2 ঘন্টা অফ থাকে, সকালে 1টা থেকে ওরা ওপেন করে। তো যাই হোক, আমাদের ভিতরটা পুরোটা দেখা হয়নি, বাট যেটুকু দেখেছি খুব ভালো লেগেছে। বাইরে খুব সুন্দর ফুল বসেছিল, ভেবেছিলাম কিনবো, আর কেনা হয়নি। আর একটা জিনিস খুব ভালো অভিজ্ঞতা করলাম জানো তো, ওই যে খেজুর গাছে হাড়ি বাঁধা খেজুর রসও খেয়েছিলাম, ভারী সুন্দর খেতে ছিল। উল্টো দিকে এখানে চলছে মাটনের প্রিপারেশন, আর একদিকে পাঁপড় ভাজা চলছে। আর এই দিকে দেখো ছেলেদের খেলা শুরু হয়ে গেছে, হাঁড়ি ভাঙা। হাঁড়ি তো ছিল না, ওই জলের যে ব্যানেলগুলো হয় সেইগুলো। আমি আমার বরকে না অনেকভাবে চেষ্টা করছিলাম বোঝানোর, যে তুমি ভুল দিকে যাচ্ছ, তুমি মেরো না, এখানে আরেকটু এগো, এরকম করে কি ইশারা দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ও বুঝতেই পারছিল না। কেন বলো তো, ওই চোখের মধ্যে ওইরকম টাইট করে বাঁধা থাকলে না, সত্যি কথা বললে একদম বোঝা যায় না। আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় বলে তো দিচ্ছি, তাহলে কেন ঠিক দিকে যাচ্ছে না, কিন্তু সত্যিই বোঝা যায় না। কারণ আমি আমার বরকে তখন বলছিলাম, এত বলছি শুনতে পাচ্ছ না, বুঝতে পারছো না। ও আমার বেলা অনেক বলেছিল, কিন্তু আমি কিচ্ছু বুঝতে পারিনি। আর যে বৌদি দেখো আমার পাশে পাশে যাবে, ওই দিদি কিন্তু আমাকে অনেকবার বলছিল জানো তো, যে অনন্যা ডান দিকে যাও, ডান দিকে যাও, পিছনে আসো। কিন্তু আমি সত্যি কথা বলতে ভালো করে বুঝতেই পারছিলাম না কি বলছিল। তো যাই হোক, এই যে যেতে তো শুরু করেছি, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। আর এগুলোতে আমি পারিও না কখনো, ছোট থেকে কোনোদিন এই খেলাগুলোতে খুব একটা। একবার আমার মনে আছে, এই হাঁড়ি ভাঙা মনে পড়লে আবার 1 বছর মনে পড়ে, ক্লাস 6-এ পড়তাম তখন না, ওই দুর্গাপুজোর সময় এরকম খেলা হতো আমাদের পাড়ায়। তখন ওই একবারই আমি হাঁড়ি ফাটিয়েছিলাম, তাও একটু চিটিং করে। মানে ডান্ডাটা মাটিতে দিয়ে যেতে যেতে যেই হাঁড়িতে লেগেছিলাম আমি ফাটিয়ে দিয়েছিলাম। যাই হোক, হয়নি, কিন্তু তাতে কি, আমার পেয়েছিল খিদে, আর সবাই আমরা খেতে বসে পড়েছিলাম। তো আমি অন্য কিছু নিইনি, ওখানে কিন্তু অনেক রকমের আইটেম ছিল, কিন্তু আমি কিছু নিইনি। আমি শুধু মাটনের ঝোল দিয়ে ভাত খেয়েছি, কারণ আমার মুখে কোনো স্বাদ ছিল না, আর ভালোও লাগছিল না। তারপরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আসার আগে শুরু হয়েছিল আমার সবথেকে প্রিয় খেলা, যেটাতে আমি বরাবর কিছু না কিছু প্রাইজ পাই। তো এবারেও এক্সপেকটেশন ছিল যে নিশ্চয়ই আমি এটাতে পাবো, কারণ এই খেলাটাতে পাই। যাই হোক, সেটা হয়তো বা
লাকের জন্য। তো যে মুহূর্তে হচ্ছে 4 জনে দাঁড়াই তখন আমার মনের মধ্যে আমি শুধু ভগবানকে বলছি প্লিজ প্লিজ আর একজনকে বার করে দাও, তাহলে আমি 3rd পজিশন পাবো। সেটাই হয়েছিল। এই মুহূর্তে আমার মাথায় ছিল যে আমার আর কিছু দরকার নেই, আমি একটা প্রাইজ পাচ্ছি কনফার্ম, তো যা পাবো দেখা যাবে। কিন্তু ভগবান আমাকে একটু বেশিই দিয়েছিল, ওই জন্য দেখো 3rd না, তারপরেও আমরা 2 জন এখানে আছি। তো এই সময় আমি জানতাম যা খুশি হয়, যেটা হবে 1st হোক বা 2nd হোক, কিছু একটা প্রাইজ তো পাবো। তো যাই হোক, তো আমি 2nd প্রাইজ পেয়েছি, 1st না। তো এই যে আমার প্রাইজ, খুব সুন্দর একটা স্টিলের বড় গামলা দিয়েছিল, আর আমার গামলার সত্যিই প্রয়োজন ছিল জানো তো। যাই হোক, তারপর বাড়ি আসার সময় হয়ে যায়, বাসে উঠে এই ভিডিওটা কেন করছি জানো, একটা বিরল দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আমার বর নাচছে। আমার বর নাচা তো দূরের কথা, ভীষণ শাই, ভীষণ চুপচাপ। সেই জন্য যাই হোক, দিনটা খুব 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 ভালো কেটেছিল, সবার সঙ্গে খুব মিলেমিশে আনন্দ করে গেছিলাম। তো চলো টাটা।